ওম শান্তি। আজকে 11ই জানুয়ারি 2024 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা সর্বদা এই নেশাতেই থাকো যে ভগবান আমাদের পড়াচ্ছেন। আমাদের এই স্টুডেন্ট লাইফ হলো দি বেস্ট। আমাদের উপরে এখন বৃহস্পতির দশা রয়েছে। প্রশ্ন, কোন বাচ্চাদের সকলের ভালোবাসা প্রাপ্ত হয়? উত্তর, যারা অনেকের কল্যাণের নিমিত্ত হয়, যাদের কল্যাণ হয়েছে তারা বলে যে তুমি হলে আমাদের মা। তাই নিজেরা নিজেদের দেখো যে আমরা কতজনের কল্যাণ করছি। বাবার মেসেজ কত আত্মাদের দিতে পারছি। বাবা হলেন পয়গম্বর। বাচ্চারা তোমাদেরও বাবার পয়গাম অর্থাৎ সন্দেশ দিতে হবে। সবাইকে বলো যে দুজন পিতা রয়েছে আমাদের। অসীম জগতের পিতাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকারের কে অর্থাৎ বর্ষাকে স্মরণ করো। আজকের গীত, তুমি প্রেমের সাগর, তোমার এক বিন্দুর পিপাসী। ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদেরকে রোজ রোজ বোঝান যে বাচ্চারা আত্ম অভিমানী হয়ে বসো। এরকম যেন না হয় যে বুদ্ধি বাইরে এদিকে ওদিকে ঘুরতে থাকে। একমাত্র বাবাকে স্মরণ করতে হবে। তিনি জ্ঞানের সাগর, প্রেমের সাগর, দয়ার সাগর, আনন্দের সাগর। বলা হয় না যে জ্ঞানের এক ফোঁটাও অনেক। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা আত্মিক পিতাকে স্মরণ করো, তবেই তোমরা এই অবিনাশী উত্তরাধিকার পেয়ে যাবে। অমরপুরী বৈকুণ্ঠে চলে যাবে। এছাড়া এই সময় তোমাদের মাথার উপরে যে পাপের বোঝা রয়েছে তা নামিয়ে ফেলতে হবে। নিয়ম অনুসারে, বিবেক অনুসারে বাচ্চারা তোমাদের বোঝানো হয়। যিনি উচ্চ থেকে উচ্চ ছিলেন তিনি অন্তিমে এসে নিচে তপস্যা করছেন। ব্রহ্মা তপস্যা করছেন, দাদা লেকরাজ তপস্যা করছেন। রাজযুগের তপস্যা একমাত্র বাবাই শেখান। হরযুগ হলো সম্পূর্ণ আলাদা। ওটা হলো পার্থিব জগতের, আর এ হলো অসীম জগতের। ওটা হলো নিবৃত্তি মার্গ, আর এ হলো প্রবৃত্তি মার্গ। বাবা বলেন, বাচ্চারা তোমরা বিশ্বের মালিক ছিলে না? রাজা রানী যেমন হবে, প্রজা তেমনই হবে। প্রবৃত্তি মার্গের পবিত্র দেবী দেবতা ছিলে, পরে আবার দেবতারা বাম মার্গে চলে যায়, বিকারে চলে যায়। সেসবেরও চিত্র রয়েছে, অত্যন্ত অশোভন নোংরা চিত্র বানায় শিল্পীরা, যা দেখতেও লজ্জা করে, কারণ বুদ্ধিও সম্পূর্ণ ভ্রষ্ট হয়ে যায়। বাবার উদ্দেশ্যে বলা হয় যে তুমি হলে প্রেমের সাগর। এখন প্রেমের তো এক ফোঁটা হয় না। এ হলো জ্ঞানের কথা। তোমরা বাবাকে জেনে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে এসেছো। বাবা সদ্গতিরই জ্ঞান দেন। শুধু শুনলেই কি সদ্গতিতে আসতে পারবে? না, পারবে না। বাচ্চারা এখান থেকেই তোমাদের নতুন দুনিয়ায় যেতে হবে। তোমরা জানো যে আমরাই বৈকুণ্ঠের মালিক হই। এই সময় সমগ্র বিশ্বে রাবণ রাজত্ব। বাবা এসেছেন তোমাদের বিশ্বের রাজত্ব দিতে। তোমরা সকলেই বিশ্বের মালিক ছিলে, এখনো পর্যন্ত চিত্র রয়েছে। এছাড়া লক্ষ বছরের কোনো কথাই নেই। এ কথা সম্পূর্ণ ভুল। যা শাস্ত্রে রয়েছে, গুরু গোসাই বিদ্বান পণ্ডিতরা যা বোঝাচ্ছে তা হলো সম্পূর্ণ ভুল। বাবাকেই সদা রাইটিয়াস অর্থাৎ ন্যায় পরায়ণ বলা হয়। বাবার দ্বারাই সমগ্র বিশ্ব ধর্মনিষ্ঠ হয়ে যায়। এখন সব হলো আনরাইটিয়াস অর্থাৎ অধার্মিক। এখন বাচ্চারা তোমরা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ। তোমরা স্বর্গের লায়ক হচ্ছ। এও কিন্তু ড্রামায় ফিক্স হয়ে রয়েছে। জ্ঞান শুনতে শুনতে তারা আশ্চর্য রকমভাবে শুনন্তি, কথন্তি, ভাগন্তি হয়ে যায়। ওহো আমার মায়া, তুমিও কত শক্তিশালী যে বাবার কাছ থেকে বিমুখ করে দাও বাচ্চাদেরকে। শক্তিশালী কেন হবে না? আধা কল্প তো তার রাজত্ব চলে। রাবণ কি তা তোমরা এখন ভালোভাবে জানো। এখানেও কোনো বাচ্চারা বুদ্ধিমান, আবার কেউ কেউ অবুঝ। তোমরা জানো যে এখন আমাদের উপরে বৃহস্পতির দশা রয়েছে, তবেই তো আমরা স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছি, তাই না? মানুষের যে মৃত্যু হয়, কিন্তু তারা তো স্বর্গে যাওয়ার জন্য কোনো পুরুষার্থ করে না, শুধু এমনিই বলে।
কেউ মারা গেল, এমনিই বলে যে স্বর্গে গেছে। তোমরা জানো যে সত্যি, সত্যি স্বর্গে যাওয়ার জন্য আমরা পুরুষার্থ করছি। এই সময় আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি, অথবা স্বর্গের মালিক হওয়ার জন্য আমরা পুরুষার্থ করছি। এই আমাদের ব্রাহ্মণ জীবন। এমন কখনো কেউ বলে না যে ইনি স্বর্গে যাচ্ছেন। বরং তারা বলবে যে, "এটা কি বলছো? মুখ বন্ধ করো।" মানুষ তো পার্থিব জগতের কথা শোনায়, বাবা তোমাদের অসীমের কথা শোনায়। বাচ্চারা, তোমাদের অনেক পুরুষার্থ করা উচিত। এই সময় তোমরা জ্ঞান প্রাপ্ত করে তোমরা ব্রাহ্মণ হয়েছ। তোমরা মুখ বংশাবলী ব্রাহ্মণ। ঈশ্বরের কোলে তোমরা এখন দত্তক জীবন প্রাপ্ত করেছ। নেশায় অত্যন্ত বিবর হয়ে থাকা উচিত। যারা কল্পপূর্বে পুরুষার্থ করেছিল, যে পদ প্রাপ্ত করেছিল, তাই ওরা পাবে। বাচ্চারা, অনেকবার তোমাদের মায়ার উপরে বিজয় প্রাপ্ত করিয়েছি। পুনরায় তোমরা পরাজয় বরণও করেছ। আধা গল্প সুখ, আধা গল্প দুঃখ। ড্রামা এইভাবেই তৈরি হয়েছে। তাই বাচ্চাদের অত্যন্ত খুশি হওয়া উচিত। তোমরা মৃত্যুলোক থেকে অমর লোকে যাচ্ছ। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট। এই সময়ের কথা। এই সময় হলো তোমাদের শ্রেষ্ঠ জীবন। এই সময় তোমাদের হিরে তুল্য জীবন। একে কোনো মানুষই জানে না, স্বয়ং ভগবান এসে তোমাদেরকে পড়ান। এটাই হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ছাত্র জীবন। আত্মাই পড়ায়, আবার বলে যে এর নাম অমুক। আত্মাই শিক্ষক, তাই না? আত্মাই শুনে তা ধারণ করে, কিন্তু দেহ অভিমানের কারণে বুঝতেই পারে না কে আমাদেরকে পড়াচ্ছেন, আমরা কি ধরনের স্টুডেন্ট। শতযুগে বুঝতে পারবে, শতযুগে বুঝতে পারবে যে আমরা অর্থাৎ আত্মারা এই শরীর প্রাপ্ত করেছি, আর এখন বৃদ্ধাবস্থা। অতি শীঘ্র সাক্ষাৎকার হবে যে এখন আমরা এই পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন পর্ব। ভ্রমরীর উদাহরণও এখানকার। এখন তোমরা জানো যে আমরা হলাম ব্রাহ্মণী। ড্রামার পরিকল্পনা অনুসারে যারাই তোমাদের কাছে আসে তাদেরকে জ্ঞানের ভো ভো করো। তাদের মধ্যেও আবার কেউ কেউ কাঁচা থাকে, কেউ কেউ নষ্ট অর্থাৎ বিকারী হয়ে যায়। সন্ন্যাসীরা তো এই উদাহরণ দিতে পারে না। ওরা ওরা কি কাউকে নিজের মতো তৈরি করবে? না, করবে না। তাদের হলো নিবৃত্তি মার্গ। তোমাদের কাছে তো এইম অবজেক্ট রয়েছে। তোমরা এখন নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হবে। এই সত্যনারায়ণের কথা, অমর কথা, তিজরি কথা এই সময় তোমাদের জন্য। এসব তোমাদেরই। একমাত্র বাবাই সত্য কথা শোনান, এছাড়া সবই মিথ্যা। ওখানে তো সত্যনারায়ণের কথা শুনিয়ে প্রসাদ খাওয়ায়, এটা হলো ভক্তি মার্গ। কোথায় তা হলো সীমিত জগতের অর্থাৎ হদের কথা, আর কোথায় এ হলো অসীম জগতের অর্থাৎ ব্যাহদের কথা। রাত্র দিনের তফাৎ। বাবা তোমাদের ডাইরেকশন দেন, তোমরা নোট করো। বাকি যত বই শাস্ত্র ইত্যাদি রয়েছে এসবই শেষ হয়ে যাবে, পুরানো কোনো জিনিসই থাকবে না। মানুষ ভাবে যে কলিযুগ শেষ হতে এখনো 40,000 বছর বাকি রয়েছে। সেজন্য বড় বড় ঘর বাড়ি ইত্যাদি তৈরি করতেই থাকে। মানুষের কত রকমের স্বপ্ন, কত রঙিন তাদের স্বপ্ন, খরচ করতেই থাকে। সমুদ্র কি ছেড়ে দেবে? এক ঢেউই সব গ্রাস করে নেবে। না এই বোম্বে ছিল, আর না থাকবে। এই 100 বছরের ভিতরে এখন এসব কিনা বেরিয়েছে। পূর্বে ভাইসরয় 4টি ঘোড়ায় টানা গাড়িতে আসতেন, কত বড় সম্মান ছিল। আর এখন অল্প সময়ের মধ্যে দেখো কি কি বেরিয়ে গেছে। স্বর্গ তো অনেক ছোট। নদীর ধারে তোমাদের মহল হবে, তোমাদের দেশ হবে। একমাত্র ভারতই থাকবে, ভারত ভূখণ্ড থাকবে, আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। বাচ্চারা, তোমাদের উপর এখন বৃহস্পতির দশা। স্বয়ং বৃক্ষপতি তোমাদেরকে এখন লায়ক করে তুলতে এসেছেন। বাচ্চাদের অত্যন্ত খুশি হওয়া উচিত যে আমরাই ধনবান হই, আমরাই এখন ব্রাহ্মণ হয়েছি, আমরাই পড়াশোনা করি। যখন কেউ সর্বশান্ত হয় তখন তাকে বলা হয় রাহুর দশা লেগেছে। তোমরা নিজেদের দশায় প্রফুল্ল থাকো। তোমাদের এখন বৃহস্পতির দশা। ভগবান অর্থাৎ বাবা আমাদেরকে পড়ান। আমরা সকলে এখন ঈশ্বরীয় স্টুডেন্ট। ভগবান আর কাউকে পড়ান কি? বাচ্চারা, তোমরাই জানো যে আমাদের এই ছাত্র জীবনেই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আমরা নর থেকে নারায়ণ, বিশ্বের মালিক হই। এখানে আমরা রাবণ রাজ্যে এসে আটকে পড়েছি। পুনরায়
যাই আমরা সুখধামে, তার জন্য পুরুষার্থ করছি। তোমরা হলে সঙ্গমযোগী ব্রাহ্মণ, ব্রহ্মার দ্বারা স্থাপন হয়। একজনই কি হবে? না, তা হবে না, অনেকেই হবে, তাই না? এই আশা তো তোমাদের আছে। তোমরা খোদার খেদমতগার হও। খোদা স্বর্গ স্থাপনের জন্য যে সেবা করেন, তোমরা তাতে সাহায্য করো। যারা অনেক সাহায্য করবে, তারা উচ্চ পদ প্রাপ্ত করবে। না খেতে পেয়ে কেউ মরবে না। এখানে তো ফকিরদের কাছেও যদি খোঁজ করো, তবে হাজার হাজার টাকা বেরোবে। তাই ক্ষুধার্ত হয়ে কেউ মারা যেতে পারে না। আর এখানে তোমরা বাবার হয়েছ, তোমাদের জীবন তো অনেক গ্যারান্টেড হয়ে গেছে। যদিও বাবা গরিব, তবু কিন্তু যতক্ষণ না পর্যন্ত বাচ্চারা খাবার পায়, ততক্ষণ নিজেও খান না। কারণ বাচ্চারা হলো ওয়ারিশ, তাদের প্রতি ভালোবাসা রয়েছে। ওখানে তো গরিবের কোনো ব্যাপারই নেই। প্রচুর আনাজ থাকবে, অগাধ ধন সম্পদ থাকবে। ওখানকার লালন পালন দেখো কত সুন্দর। সেটা হলো সত্যযুগ, বহিঃস্থ স্বর্গ দুনিয়া। তাই বাবা বলেন যে বাচ্চারা যখনই অবসর পাবে, তখনই লক্ষ্মী নারায়ণের চিত্রের সামনে গিয়ে বসবে। রাতেও বসতে পারো, এই লক্ষ্মী নারায়ণকে দেখতে দেখতে শুয়ে পড়ো। ওহো বাবা, আমাদের এরকম তৈরি করেন বাবা, বাবা কত মিষ্টি বাবা। তোমরা এরকম অভ্যাস করে দেখো যে কত আনন্দ তোমাদের হয়। তারপর আবার সকালে উঠে অনুভব শোনাও। লক্ষ্মীনারায়ণের চিত্র আর সিঁড়ির চিত্র সকলের কাছে থাকা উচিত। স্টুডেন্টরা জানে যে আমাদের কে পড়াচ্ছেন, ওনার চিত্র রয়েছে। সমগ্র বিষয়টি হলো পড়ার উপর। স্বর্গের মালিক তো হবে না, বাকি পদ প্রাপ্তির আধার হলো পঠন পাঠনের উপর। বাবা বলেন এই পুরুষার্থ করো যে আমি হলাম আত্মা, শরীর নই। আমি বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি। বিশেষ কিছু কঠিন নয়, মাতাদের জন্য তো খুবই সহজ বিষয়। পুরুষেরা তো কাজকর্মে চলে যায়। এই এইম অবজেক্টের চিত্রের উপরে তোমরা অনেক অনেক সার্ভিস করতে পারো। অনেকের কল্যাণ করলে তারা তোমাদেরকে অনেক অনেক রিগার্ড করবে। তোমরা তোমাদের তোমাকে অনেক ভালোবাসবে। তারা বলবে যে তুমি তো আমাদের মা, তুমি আমাদেরকে এই সুন্দর জ্ঞান শুনিয়ে আমাদেরকে জীবন ধন্য ধন্য করে দিয়েছ। জগতের কল্যাণের জন্য মাতারা তোমরা নিমিত্ত হয়েছ। নিজেদের দেখতে হবে যে আমরা কতজনের কল্যাণ করেছি, কতজনকে বাবার সংবাদ দিয়েছি। বাবাও পয়গম্বর, আর কাউকে পয়গম্বর বলা যাবে না। বাবা তোমাদের মেসেজ দেন, যা তোমরা সকলকে শোনাও। বাবার থেকে পেয়ে সকলকে তোমরা দান করো, জ্ঞান গুণ শক্তি সবকিছু। অসীম জগতের বাবা আর অবিনাশী উত্তরাধিকার স্মরণ করো। 84 চক্রকে স্মরণ করো। তোমরা হলে পয়গম্বর, বাবার সন্তান। তাই সবাইকে বাবার সংবাদ দিতে হবে। সকলকে বলো তোমাদের দুজন পিতা রয়েছেন। অসীমের পিতা তো সুখ আর শান্তির আশীর্বাদ দিয়েছেন। আমরাই সুখধামে ছিলাম, আর বাকি সবাই তখন শান্তিধামে ছিল। তারপরে আবার জীবন মুক্তিতে আসে। এখন আমাদের ফিরে যেতে হবে। তারপর আবার সেখানে আমরাই বিশ্বের মালিক হব। কথা তো রয়েছে না, বাবা তোমার থেকে আমরা বিশ্বের রাজত্ব পাই। সমগ্র ধরণী, সমুদ্র, আকাশ আমাদের হতে থাকবে। আমরা তার মালিক হতে থাকব। এই সময় আমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছি। আমরা কত সৌভাগ্যশালী আত্মা। তোমরা হলে গুপ্ত ওয়ারিয়ার্স, অর্থাৎ শক্তি সেনা। এই হলো জ্ঞান কাটারি, জ্ঞানবান। ওরা তো দেবীদের দেবীদের স্থূল হাতিয়ার দিয়ে দিয়েছে। কারো 4 হাত, কারো 8 হাত, কারো 10 হাত দিয়েছে। ভক্তি মার্গে কত মন্দির বানানো হয়েছে, কত চিত্র ইত্যাদি রয়েছে। তবেই তো বাবা বলেন যে ভক্তি মার্গে তোমরা সব টাকা পয়সা শেষ করে দিয়েছ। তোমরা ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি করেছ। এখন এই সবই শেষ হয়ে যাবে, ডুবে যাবে। তোমাদের সাক্ষাৎকারও করিয়েছি যে ওখানে কিভাবে খনি থেকে হিরে জহরাত নিয়ে আসে, কারণ সব কিছুই তো মাটির তলায় চাপা পড়ে যায়। বড় বড় রাজাদের কাছে নিচে গুপ্ত রত্ন ভাণ্ডার থাকে। ওই সব কিছুই নিচে চলে যাবে, যা পরে তোমাদের কারিগররা গিয়ে নিয়ে আসবে। স্বর্গের দৃশ্য আজমিরে শনি মন্দিরে গেলে দেখতে পাওয়া যাবে, তাই না? বাবা বলেছিলেন মিউজিয়ামও এরকম তৈরি করো। স্বর্গের ফার্স্ট ক্লাস মডেল তৈরি করা উচিত।
বাচ্চারা, তোমরা জানো যে এখন আমরা নিজেদের নিজেদের রাজধানী, নিজেদের ধন সম্পদ, তন মন ধন দিয়ে আমরা স্থাপনা করছি। পূর্বে কিছুই আমাদের জানা ছিল না। আমরা ভক্তির সংসারে আমরা ব্যস্ত ছিলাম। এখন জানতে পারছি। এমনও নয় যে আমরা প্রত্যেকের ভিতরে কি আছে তা আমরা জানি। যেমন ভগবান জানি জাননহার নয়, এমন বাচ্চারাও আমরা জানি জাননহার নই। কোনো কোনো ভিখারিও আসতো। তাদের বলা হতো, কেন আসো? তখন বলতো, যেখানে এখানে আসবো তবে তো ভিখার থেকে মুক্ত হব। আমি অত্যন্ত পাপী আত্মা। তখনই বাবা বলেন যে, আচ্ছা, তোমার কল্যাণ হোক। মায়াও অত্যন্ত প্রবল। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের এই বিকারের উপর বিজয় প্রাপ্ত করতে হবে, তবেই জগজ্জিত হতে পারবে। মায়াও কম নয়। এখন তোমরা পুরুষার্থ করে এরকম লক্ষ্মী নারায়ণের মতো হও। ওনাদের মতো সৌন্দর্য আর কারু হতে পারে না। এটাই হলো ন্যাচারাল বিউটি। প্রতি ৫,০০০ বছর পরে স্বর্গের স্থাপনা হয়। পুনরায় ৮৪ জন্মের চক্রতে আসতে হয়। এটাই হলো ড্রামা। তোমরা লিখতে পারো, এ হলো বিশ্ববিদ্যালয় তথা হসপিটাল। একটি স্বাস্থ্যের জন্য, আরেকটি সম্পদের জন্য। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস তোমাদের ২১ জন্মের জন্য গ্যারান্টি, এসে প্রাপ্ত করো। ব্যবসায়ীরাও নিজেদের বোর্ড লাগায়, ঘরেও বোর্ড লাগানো হয়। যারা সদা নেশায় বিভোর থাকবে তারাই এমন লিখতে পারবে, এমন সার্ভিস করতে পারবে, এমনভাবে এগিয়ে যেতে পারবে। যারাই আসবে তাদেরকেই বোঝাও, তোমরা অসীম জগতের বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়েছিলে। পুনরায় ৮৪ জন্ম নিয়ে পতিত হয়েছ, এখন পবিত্র হও। সেই সুযোগ এসেছে। স্বয়ং পরমপিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে এসেছেন। নিজেকে আত্মা নিশ্চয় করো, বাবাকে স্মরণ করো। বাবাও এমনই করেন। তিনি অর্থাৎ ব্রহ্মা হলেন প্রথম নম্বরের পুরুষার্থী। অনেক বাচ্চারা লেখে যে বাবা বড় ঝাপটা আসে, এমন এমন হয়। আমি লিখি, আমার কাছে তো সব বড় ঝাপটা সবার আগে আসে। আমি প্রথমে অনুভবী হলে তবে তো বোঝাতে পারবো। মায়ার কাজই তো হলো এটা, বাচ্চাদেরকে অনেক বিরক্ত করা। এখন বাবা বলছেন, মিষ্টি অতি প্রিয় বাচ্চারা, এখন তোমাদের উপর বৃহস্পতির দশা রয়েছে, তোমরা নিশ্চিন্ত হয়ে যাও। তোমাদের নিজের জন্মপত্রিকা ইত্যাদি আর কাউকে দেখাবার প্রয়োজন নেই। বাবা সবকিছু বলে দেন। ওখানে আয়ু বড় হয়। কৃষ্ণকেও মানুষ যোগেশ্বর বলে। কৃষ্ণকে যোগ শিখিয়েছেন আসলে যোগেশ্বর পরমপিতা পরমাত্মা, তাই এরকম হয়েছেন। কোনো মানুষ সন্ন্যাসী ইত্যাদিদের যোগেশ্বর বলা যাবে না, কোনো দেহধারীকে যোগেশ্বর বলা যাবে না। তিনি নিরাকার পরমপিতা পরমাত্মা। তোমাদের ঈশ্বর যোগ শেখান, তাই তোমাদের যোগেশ্বর যোগেশ্বরীর নাম রাখা হয়েছে। এই সময় জ্ঞানেশ্বর জ্ঞানেশ্বরী হলে তোমরা। আর এখন জ্ঞান জ্ঞানেশ্বর, আর সত্যযুগে হবে তোমরা রাজ রাজেশ্বর। পুনরায় ওখানে গিয়ে রাজ রাজেশ্বর তোমরাই হবে। এই পরম সুযোগ তোমাদের। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: ১ নম্বর, এইম অবজেক্টকে সামনে রেখে পুরুষার্থ করো। লক্ষ্মীনারায়ণের চিত্রকে সামনে দেখতে দেখতে নিজের সাথে কথা বলো যে, ওহো বাবা, তুমি আমাদের এরকম তৈরি করছো। আমাদের উপরে এখন বৃহস্পতির দশা রয়েছে। নিজের সমান। নাম্বার ২, নিজের সমান বানানোর জন্য ভ্রমরুর মতো জ্ঞানের ভোবো করো। খোদাই খিদমতগার হয়ে স্বর্গ স্থাপনে বাবাকে সাহায্য করো, মদত করো। আজকের বরদান: দেহের বোধ থেকে ডিটাচ হয়ে পরমাত্মা ভালোবাসার অনুভবকারী কমল আসনদারী ভব। তার অর্থ হলো, কমল আসন হলো ব্রাহ্মণ আত্মাদের ষষ্ঠ স্থিতির চিহ্ন। এরকম কমল আসনধারী আত্মারা এই দেহবোধের থেকে স্বভাবতই ডিটাচ থাকে। শরীরের বোধ তাদেরকে আকর্ষণ করবে না। ব্রহ্মা বাবার যেমন চলতে ফিরতে ফরিস্তা রূপ বা দেবতা রূপ সবসময় স্মৃতিতে থাকতো, সেরকম
দেহ অভিমানের স্থিতি সর্বদা থাকলে তাকে বলা হবে দেহবোধের থেকে ডিটাচ। এরকম দেহবোধের থেকে যারা ডিটাচ থাকে তারাই পরমাত্মার প্রিয় হয়ে যায়। আজকের স্লোগান, তোমার বিশেষত্ব বা গুণ হলো প্রভুর প্রসাদ, তাকে নিজের মনে করাই হলো দেহ অভিমান। আচ্ছা, ওম শান্তি।